হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। এই যে ডালটা সম্বাদ দিলাম, আজ টমেটো দিয়ে মসুর ডাল করছি একদম হালকা পাতলা করে। আর দেখো কতটা চিকেন তরকারি রয়েছে গত দিনে, আর কতটা পরিমাণে বিস্কুচুর তরকারি রয়েছে। চিকেন অনেকটা এনেছিল, তো অর্ধেকটা আমি চিকেন তরকারি করেছি আলু দিয়ে, আর বিস্কুচু রান্না করেছি। তো বন্ধুরা, বিস্কুচু কীভাবে চিকেন দিয়ে রান্না করলাম সেটা কিন্তু আমি শেয়ার করেছি, অবশ্যই দেখে নিতে পারো যারা দেখোনি। তো আর শুধু এই যে ডালটা রান্না করলাম, মসুর ডাল একদম হালকা পাতলা করে টমেটো দিয়ে। তো রান্নাবান্না তেমন বেশি নেই বলে তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, ডেলি লাইফে ডেলি ব্লগে তোমাদের সাথে আজকের এটুকুই শেয়ার করলাম। তো যারা আমার কচু রান্নাটা দেখতে চাও অবশ্যই দেখে নিতে পারো চিকেন দিয়ে কীভাবে বিস্কুচু রান্না করলাম। ভীষণই টেস্টি হয় বন্ধুরা, যারা খাওনি বিস্কুচু চিকেন দিয়ে রান্না করে অবশ্যই খেতে পারো। অনেকে আবার এই যে হাঁসের মাংস দিয়েও রান্না করে, খুবই ভালো হয় নাকি। আমরা চিকেন দিয়ে রান্না করি, আর আমি চিকেন দিয়ে রান্না করলাম আর কি। আমাদের ত্রিপুরাতে ভাদ্র মাসের অমাবস্যাতে মানে কচু খাওয়ার নিয়ম আছে আর কি, বিষ-কচু। এই বিষ-কচুটা তো নামই বিষ বলে, তো শরীরের বিষ বেদনা দূরে চলে যায় অমাবস্যা দিনে যদি কচুটা রান্না করে খাওয়া হয় আর কি। তো সেই রীতিনীতি নিয়ম মেনেই বিষ-কচু রান্না করেছি। গতদিন তো খেয়েছি, আজও রয়েছে, দেখো কতটা পরিমাণে একদম লোভনীয় হয়েছে, টেস্টি হয়েছে। তো অবশ্যই তোমরাও ট্রাই করতে পারো, যারা যারা বিষ-কচু খাও আর কি, চিকেন দিয়ে রান্না করে একবার খেয়ে দেখো, খুব ভালো লাগে। তো থ্যাংক ইউ বন্ধুরা আমার সাথে থেকে আমাকে সাপোর্ট করার জন্য। আবার নতুন ভিডিওর সাথে ভালো থেকো সবাই, টাটা।